দেশের বাইরে যাওয়াটা কিভাবে আপনি 100% কনফার্ম করবেন? প্রথমত আপনি আপনার পড়াশোনার গতিকে 100% বাড়িয়ে দিবে ইনশাল্লাহ। দেখেন, আমাদের এই বয়সে শুধু আইএলস অনেক সময় পড়তে মনে চায় না, পড়া হয় না, একদিন হয়তো দুদিন হয় না, 2 সপ্তাহ খুব এক্সাইটমেন্ট থাকে, তারপরে আর পড়তে ইচ্ছা করে না। তো ফ্রি দুটো অ্যাডভাইস, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন, যে দেশের যে ইউনিভার্সিটিতে যেতে চান, আপনি আপনার ইমেইল থেকে ওই ইউনিভার্সিটিকে মেইল করেন যে আপনার কত আইএলটিএস স্কোর দরকার, কত টাকা পয়সা লাগবে, এবং আপনি পিজিডাব্লিউপি বা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবেন কি না। তো এগুলো আপনার মনে যত প্রশ্ন আছে আপনি ওদেরকে এই প্রশ্নগুলো করে ওদেরকে মেইল করেন। আপনার ডিপার্টমেন্ট কি, ব্যাচেলর কোনটা ছিল, হয়তো আপনি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়েন, ডাজেন্ট ম্যাটার, বাট ইউনিভার্সিটিকে মেইল করেন। আমি এটা করতাম ক্যানাডার ভিসা হওয়ার আগেই, আমি এগুলো ওদেরকে মেইল করতাম। ওরা যখন রিপ্লাই দিত, বিলিভ মি ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার অনেক ভালো লাগতো, এবং আমি মনে করতাম এই রিপ্লাইটা তো ইউনিভার্সিটি থেকে এসেছে, তো তখন আমি সেটাকে বেশি রিলায়েবল ভাবতাম। তো আপনি কিছু বোঝেন না বোঝেন, কিছু আইডিয়া থাকুক বা না থাকুক, আপনি যে দেশে যেতে চান সেই দেশের ওই ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে ইমেইলটা কালেক্ট করে, ইমেইলটা কোথায় পাবেন? চ্যাটজিপিটিতে সার্চ দিলে পাবেন, ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। আমি যে কাজটা করতাম, যে তখন আমি ঢাকা ইউনিভার্সিটি মহাশূন্য হলে থাকতাম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, যে টপ 10 ক্যানাডিয়ান ইউনিভার্সিটিস আসলো, অথবা লোয়েস্ট টিউশন ফি ইন ক্যানাডিয়ান ইউনিভার্সিটি। সো তখন ধরেন 5, 7, 10, 20টা ইউনিভার্সিটির লিস্ট চলে আসতো, আমি আবার ওটা প্রিন্ট করতাম। তো এখন এই ইউনিভার্সিটিতে ঢুকে কন্ট্যাক্ট নাম্বারে যে ইমেইলটা কালেক্ট করবেন, কালেক্ট করে আপনি যা মন চায় ওদেরকে মেইল করেন। হাজার লাখ লাখ ডলার খরচ করে আপনার ইমেইলের রিপ্লাই দেওয়ার জন্য ওদেরকে রেখে দেওয়া হয়েছে, বাট আপনি ওদেরকে কোনো মেইলই করেন না, কোনো কন্ট্যাক্টই করেন না, আপনি আপনার মোবাইল নাম্বার সহ ওদেরকে দিয়ে দেন। ইভেন অনেক ইউনিভার্সিটি এরকমও আছে যে আপনার সাথে জুম মিটিং করে আপনাকে বিভিন্ন পরামর্শ দিবে, যদিও এটার ইউনিভার্সিটি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা যে পিআর নিয়ে যেতে চান, ওয়ার্ক পারমিটে যেতে চান, তারা ওই সমস্ত দেশের যে দেশে যেতে চান ওই দেশের জব সার্চিং, যে আপনার জব ব্যাঙ্কগুলো আছে, যেমন ক্যানাডাতে জব ব্যাংকের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেখানে বাংলাদেশে যেমন বিডি জবস আছে না, তো এগুলো আপনি হচ্ছে চ্যাটজিপিটি সার্চ দিলে পাবেন। তো ওই দেশের কোম্পানিগুলোতে আপনি দেখেন কত টাকা পার আওয়ার আপনাকে স্যালারি দিবে, ক্রাইটেরিয়াগুলো কি কি, তো আপনি ওদেরকে সিভি সেন্ড করেন। মানে এগুলো তো ফ্রি, এগুলো তো আপনার কোনো টাকা লাগছে না, এগুলাকে আপনি একটা ফান হিসাবে নেন, একটা গেমস হিসাবে নেন, দেখবেন আপনার এমন সুন্দর সুন্দর ইনফরমেশন আপনার মাথায় গেঁথে যাবে, পরবর্তীতে আপনার পড়াশোনা করতে ভালো লাগবে। তো ফ্রি ইমেলগুলো করেন, যা মন চাই তাই লেখেন, গ্রামারটা একটু ভালো হোক, অ্যাডভান্স হোক, ডাজেন্ট ম্যাটার, এখানেও চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, কিন্তু কোনো ধরনের গালিগালাজ ওদেরকে করিয়েন না। এছাড়া আপনার যা মন চায় আপনি ওদেরকে মেইল করতে পারবেন। তো মেইল করে কি রিপ্লাই আসে কেউ চাইলে আমার সাথে শেয়ারও করতে পারেন। সবাইকে ধন্যবাদ।